আমরা দেখেছি সাউথ ইন্ডিয়ান ফিল্মে লুক ডাজেন্ট ম্যাটার। তুমি অ্যাভারেজ লুক নিয়েও কিন্তু এই সিনেমা ইন্ডাস্ট্রিতে উইথ ইয়োর অ্যাক্টিং স্কিল তুমি নিজেকে ডেভেলপ করতে পারো এবং সুপারহিট আর সুপারস্টারও হতে পারো। ঠিক সেই জিনিসটাই দেখিয়েছিল আমাদেরকে প্রদীপ রাঙ্গনাথন তার ড্রাগন সিনেমাটাতে। আমরা কম বেশি অনেকে এই সিনেমাটাকে দেখেছি ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে তারই একটা নতুন সিনেমা LIK লাভ ইন্স্যুরেন্স কোম্পানি রিলিজ হয়েছে। এখন গতকাল আমি মুভিটা দেখলাম এবং এটাতে তোমাদের একটা রিভিউ দিচ্ছি, একটা অনেস্ট রিভিউ। দেখো, প্রদীপ রাঙ্গনাথন সাউথ ইন্ডিয়ান ফিল্মে খুব একটা বেশি ফেমাস আগে ছিল না, বাট তার ড্রাগন মুভিটা খুব ফেমাস হয়ে যায় এবং 150 CR মতন বক্স অফিসের কালেকশনও হয়। কমেডি ড্রামার ড্রাগন সিনেমাটা তার যতটা ফেমাস হয়েছিল, ঠিক LIK লাভ ইন্স্যুরেন্স কোম্পানিটা এই সায়েন্স ফিকশন মুভিটা কি ততটা পপুলারিটি পাবে? এই সিনেমাটাতে তোমাদের হয়তো আপ টু দ্য মার্ক লাগতে পারবে না, কারণ আমার অতটা ভালো লাগেনি। সত্যি কথা বলতে কি, এই সিনেমাটা একটা 2.5 ঘন্টার মুভি এবং প্রথমে তোমাদের দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে যে একটা সায়েন্স ফিকশন, একটা নতুন টেকনোলজি ফ্রেন্ডলি মুভি, বাট শেষে দেখতে গেলে আস্তে আস্তে তোমার এই ফিল্মটাকে তোমাকে একটু বোরিং মনে হবে। প্রথম দিকে যখন তোমরা দেখবে এখানে দুটো ক্যারেক্টার প্লে করছে, যেখানে ভাই ভ্যাসে বলে প্রদীপ রাঙ্গনাথন অ্যাক্টিং করছে এবং এই সিনেমাটা বেসিক্যালি একটা অ্যাপকে কেন্দ্র করে। একটা অ্যাপ, যে অ্যাপটা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা একটা কাপলের মধ্যে কীভাবে রিলেশনটাকে বিল্ড আপ হতে হবে, একে অপরের ওপর ভরসা কীভাবে করবে, সেটা পুরোটাই নির্ভর করছে ওই অ্যাপের ওপর। দেখুন, টেকনোলজি আমরাই বানিয়েছি এবং টেকনোলজি আমাদের সুবিধার্থেই বানানো। যখন কোনো অ্যাপ বা টেকনোলজি মানুষকে চালাতে শুরু করে তখন কি হতে পারে, এই মুভিটাই সেটা একটা উদ্দিষ্ট উদাহরণ। LIK মুভিতে তুমি প্রথমে দেখতে পাবে ভাইভ ভয়েসে মানে প্রদীপ যেভাবে অ্যাক্টিং করছে, ও ওই কোম্পানিটাকে লিড করছে এবং ওই কোম্পানিটাকে বিল্ড আপ করতে সাহায্য করেছে। পরবর্তী সময় এই অ্যাপটি তারই এগেনস্টে ব্যাকফায়ার করে। কেন? কারণ কি, যখন প্রদীপ তার কোনো প্রেমিকাকে খুঁজে পাচ্ছে সেই অ্যাপের মাধ্যমে, যে মেয়েটি শুধুমাত্র অ্যাপটাকে বেশি ভরসা করে, অথচ প্রদীপ কিন্তু ভরসা করে আসল ইমোশনকে। এখন এই ইমোশন এবং টেকনোলজি দুটোর মধ্যে যে ওয়ার, যে যুদ্ধ, সেটাকে দেখানো হয়েছে। সেটাকে একটা ফ্রেন্ডলি ওয়েতে এবং রোম্যান্টিক ওয়েতে দেখানো হয়েছে। সিনেমাটার প্রথমে কিন্তু তোমরা একটু ইন্টারেস্টিং পাবে, ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে, কিছু কিছু জিনিস আছে, ভালো ভালো গান আছে, 3-4টে গান ম্যাক্সিমাম গানটাতেই ভর্তি আছে এই সিনেমাতে। যদিও এই জিনিসটা তোমাদের ভালো লাগতে পারে, কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে যখন 1 ঘন্টা পেরিয়ে যাবে তোমরা একটু বোর ফিল করবে। দেখো, আমার এই সিনেমাটা নিয়ে কোনো অবজেকশন নেই, অ্যাক্টিং নিয়ে কোনো অবজেকশন নেই, বাট যে অ্যাক্টিংটা আমরা ড্রাগনে দেখেছিলাম সেটা কিন্তু এইখানে অতটা পর্যন্ত ওপেন হয়নি। কো অ্যাক্টার্সদের অ্যাক্টিং আমি বলবো না আপ টু দ্য মার্ক ছিল, জাস্ট অ্যাভারেজ। দেখো, এখানে দুটো ক্যারেক্টার তোমরা দেখতে পাবে যেটা লিড অ্যাক্টিংয়ে আছে, সেটা হচ্ছে ভাইভ ভ্যাসে প্রদীপকে, এবং কো অ্যাক্টার হিসেবে দেখতে পাবে ধীমা বলে একটা ক্যারেক্টার। নাও, ধীমা হচ্ছে একটা মেয়ে আর প্রদীপ এদিকে ছেলে। তো দুজনের মধ্যে রিলেশনটা তৈরি করে এই অ্যাপের মাধ্যমে। বাট এই অ্যাপটা যখন আস্তে আস্তে তাদেরকে চালাতে শুরু করে, যখন প্রদীপ বুঝতে পারে যে আমরা অ্যাপের মাধ্যমে চালিত হচ্ছি এবং আমাদের ইমোশনসগুলো সমস্ত কিছু টেকনোলজি দ্বারা পরিচালিত হচ্ছে, তখন ও এটাকে ব্যাকফায়ার করে এবং ধীমাকে বোঝানোর চেষ্টা করে যে সমস্ত কিছু অ্যাপের ওপর ছেড়ে দেওয়াটা ঠিক নয়। এটা নিয়ে তাদের মধ্যে একটা ছোট্ট ক্ল্যাশেরও তৈরি হবে এবং এই জিনিসগুলো নিয়ে পরস্পরের মধ্যে একটা ঝামেলা তৈরি করবে। এই ঝামেলাটা তাদের কিভাবে উঠে আসছে, একে অপরের ইমোশনসকে কানেক্ট করছে ওভার দ্য মানে টেকনোলজির ওপর বা সায়েন্স ফিকশনের ওপর, সেটা কিন্তু দেখানো হয়েছে এই মুভি। মানে সিনেমাটা অ্যামাজন প্রাইমে এসেছে, দেখতে হবে, টাইম আছে তোমার হাতে, তুমি দেখে নাও। অবভিয়াসলি বা মাস্ট রেকমেন্ডেড মুভি আমি বলবো না, কারণ এর থেকে অনেক ভালো ভালো মুভি কিন্তু অ্যামাজন প্রাইমে আছে।